আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরে। আজকে ডিসেম্বরের 2 তারিখ। এই মুহূর্তে সময় এখানে স্থানীয় সময় 4:30। তো আমি এই আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরে একটু হাঁটবো, একটু মানে 10 মিনিট হাঁটবো এবং এই শহরটা সম্পর্কে বেসিক কিছু তথ্য যেটা আমি এক নজরে একটু আগে দেখে নিলাম ইন্টারনেট থেকে, সেটা একটু শেয়ার করব। এটা হলো বাস টার্মিনাল, বার্মিংহাম বাস টার্মিনালের সামনেই আমি। তো আলাবামা এটা আমেরিকার অন্যতম একটা অঙ্গরাজ্য। শিল্প কারখানার জন্য আলাবামার বার্মিংহামটা খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? থ্যাংক ইউ ভেরি মাচ। All right. Okay. Take a picture, Willie Mae. ওকে। আচ্ছা, যেটা বলতে গেছিলাম, তো তো আমি বার্মিংহামে আছি, এটা নিয়েই বলি। এই শহরটা সম্ভবত 1871 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বার্মিংহাম শহর আপনারা জানেন লন্ডন মানে ব্রিটেনেও কিন্তু একটা শহর আছে বার্মিংহাম, মোটামুটি ওই শহরের নাম অনুসারে এই শহরটার নামকরণ করা হয়েছে। এবং এই বার্মিংহাম এটার মোট এরিয়া হলো 387 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা বসবাস করে এখানে প্রায় 2 লক্ষ। এবং যেটা বলা হয়ে থাকে আলাবামার মধ্যে এটা হলো মোস্ট পপুলাস একটা শহর এবং আমেরিকার মধ্যে 47তম পপুলাস শহর এটা। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 500 জন বসবাস করে। দেখেন বার্মিংহাম ইন্টারমোড, আচ্ছা থাকে এই যে এটাই হলো ওই যে গ্রেহাউন্ড বাস টার্মিনাল এটাতে। এবং বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না যে এটা একটা বাস টার্মিনাল। হ্যাঁ, গুড আফটারনুন। তো যেমনটি বলতে গেছিলাম, এই বার্মিংহাম এটা একদম আলাবামার মিসিসিপি বর্ডারের কাছে, মানে বর্ডার নর্থ সাইডে, আলাবামার নর্থ সাইডে এই বার্মিংহাম শহরটা। এবং এটাই পৃথিবীতে একমাত্র একটা এলাকা যেখানে 3টা গুরুত্বপূর্ণ খনিজ একসাথে পাওয়া যায়। সেটা হলো আয়রন ওরে, কোয়েল এবং লাইমস্টোন। এই 3টা খনিজ একমাত্র পৃথিবীর একমাত্র এই বার্মিংহামেই একসাথে পাওয়া যায়। এবং এই এলাকাটা যেমনটি প্রথম থেকে বললাম, এই এলাকাটা কোন দিকে যাই, আচ্ছা এই দিকটা দেখতে সুন্দর লাগতেছে, এই দিকে যাই। এই আলাবামার এই বার্মিংহাম এটা ওই সময়ে থেকেই আর শিল্প কারখানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গরাজ্য বা স্থান। এবং যেটা বলা হয়ে থাকে যেহেতু খনিজ 3টা পাওয়া যায় এখানে, পাশাপাশি কটন এবং রেল রোড নির্মাণ সব কিছু কিন্তু এই বার্মিংহামে হতো। এবং এক সময় এখানে শিশু শ্রম হতো অনেক, বিশেষ করে সেই কৃষ্ণাঙ্গ দাস প্রথা যখন ছিল, আফ্রিকান দাস প্রথার সময় এখানে শিশুদেরকে নিয়ে অনেক শিশু শ্রম করানো হতো, যেটা পরবর্তীতে রহিত করা হয়েছে। তো দেখেন এখানে যেমনটি বলা হয়ে থাকে যে ওল্ড যে বিল্ডিংগুলা সেগুলা কিন্তু সেই মানে ব্রিটিশের অ্যানসেস্টার বিল্ডিং, মানে ওখানকার টাইপের সেটেলমেন্টগুলো ওখানকার মতোই। যেহেতু এই শহরের নামকরণটা কিন্তু সেই ইংল্যান্ডের বার্মিংহাম শহর অনুসারে করা হয়েছে। খুবই ঠান্ডা এই মুহূর্তে, তাপমাত্রা 9 ডিগ্রি। আপনারা আমার গায়ের পোশাক দেখে বুঝতে পারছেন মোটামুটি অনেক ঠান্ডা লাগতেছে। এটা দিয়ে আমি উজবেকিস্তানের -27 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার সহ্য করে আসছি, যদিও ভিতরে আরও অনেক কিছু পড়তে হয়। হাত খালি খুবই চিনচিন করতেছে। তো পলন্ত বিকেলে শহরটা দেখে ভালোই লাগতেছে। আমি জাস্ট এই মোড়ে 2টা মিনিট আপনাদেরকে দেখাবো। এটা সম্ভবত সিটি বাস ম্যাক্স ট্রানজিট। এবং যেহেতু অফিসের শেষ মুহূর্ত, 4:30 5টা, এখন একটু রাস্তায় গাড়ির প্রেশারটা বাড়বে। আমার হাতটা খুবই ঠান্ডা হয়ে গেছে। আমি রাস্তা পার হতে চাচ্ছি, ওই হাত একটা দেখায় রাখছে, এই হাতটা যখন সরে যাবে তখনই আমি হাঁটতে পারবো।
মাত্র 18 সেকেন্ড সময় দিয়েছে রাস্তা পার হওয়ার জন্য। তো আলাবামা আমি আসছি পর্যন্ত আমেরিকার বেশ কয়েকটা অঙ্গরাজ্য ভ্রমণ করার সুযোগ হয়েছে। আমি যদি বলি একটু আগে নিউ ইয়র্ক, মানে সিরিয়ালে নিউ ইয়র্ক, তারপরে টেনেসি, তারপরে মিসিসিপি, তারপরে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, তারপরে হলো ফ্লোরিডা, আর এখন আজকে যে এখন আমি আছি আলাবামাতে। যেটা বলা হয়ে থাকে এরকম যদি দেখেন রাস্তাঘাটে আমেরিকাতে, তার মানে তাদের ঘর বাড়ি নাই, এরা ঘর বাড়ি নাই এরকম রাস্তাঘাটে থাকে। $2-1 মানুষ থেকে পাইলেই যায় গাঞ্জা কিনে, এবং এটা কিন্তু খুবই কমন। এবং যেটা বলা হয়ে থাকে আমেরিকাতে এরাই সবচেয়ে বেশি সুখে আছে, কোনো টেনশন নাই। তো বার্মিংহাম শহরটা কেমন লাগতেছে একটু বলবেন। এটা একটা পিৎজা স্টোর। আর যেহেতু শীত চলে আসতেছে অলরেডি, যে পাতাগুলো অলরেডি হলুদ হয়ে এখন ঝরে পড়তেছে। প্রকৃতি শুরুতেও সুন্দর, প্রকৃতি যৌবন অবস্থায়ও সুন্দর, এবং প্রকৃতি যখন ঝরে যায় তখনও কিন্তু সুন্দর। এই যে পাতাগুলো কিন্তু ঝরে যাচ্ছে। আচ্ছা, আমি বেশি দূরে যাব না, তো জাস্ট আপনাদেরকে একটু শহরটা দেখাচ্ছি। নিরিবিলি শহর আলাবামার বার্মিংহাম। এখানে মানুষ কুত্তা এরা, আমি জানি না কুত্তা আবার বুঝে যায় কিনা। যদি কোনো বাংলাদেশের সাথে থাকে তাহলে কুত্তা মানে বুঝে যাবে। দেখেন এই যে এই ভদ্র মহিলার হাতে একটা কুত্তা, এই যে এর কাছে কালা কুত্তা, আবার ওই যে দেখেন এই একটা কুত্তা, এর কুত্তা আঁকতেছে, আর ওই ভদ্র মহিলার সাথে একটা দেখেন, ও দেখেন এই সবই কুত্তা। ওই যে ওর কাছে ডাবল কুত্তা। ওকে, যা কোনো এক ভদ্র মহিলা আমার এখানে, আমি মানে উজবেকিস্তানে থাকতে কুকুরের কুত্তা বলছে, আর উনি রাগ করছে যে আমি কুত্তা কেন বললাম। কুত্তা তো কুত্তা, তাই না? আমাদের নোয়াখালীর দিকে আমরা কুত্তাই বলি। চমৎকার বসার জায়গা। আমি যেহেতু এখন শীত চলে আসছে, এই জন্য রাস্তাঘাটে মানুষজন কম। ওই যে আর একটা দেখেন, এই হলো কুত্তার শহর কিনা। হায় সবাই দেখি একটা কুত্তা নিয়ে বের হচ্ছে। বুঝতেছি না এখানে। দেখেন এটা হলো ম্যাকওয়ানি সায়েন্স সেন্টার। এটা মনে হয় একটা এডুকেশনাল ইনস্টিটিউট কিনা, আমি নিশ্চিত নই। তবে এখানে এগুলো কী লিখা দেখেন, একটা পিলারের মধ্যে কি যেন, এটা হলো সায়েন্স ইনস্টিটিউটের বিভিন্ন জিনিস লেখা এখানে। ফিল্ড ট্রিপ, ফার্স্ট ভিজিট। আসলে আমার ভালো লাগে, আমি যখন অপরিচিত কোনো শহরে যাই, অচেনা কোনো শহরে যাই, আমার হাঁটতে অনেক ভালো লাগে। সেটা একলা কিংবা দোকলা, সে যাই হোক। আমার বউরও কিন্তু এরকম হাঁটার শখ খুব, অপরিচিত কোনো একটা শহরে গিয়ে। তো আমেরিকায় এসে দুর্ভাগ্য আমি আমার বউরে নিয়ে এখনও ঘুরতে পারি নাই। সেই একইভাবে আমি এখন আলাবামাতে ঘুরতে আসছি, আমার বউ কিন্তু সেই বাসায়। আসলে মেয়েরা অনেক স্যাক্রিফাইস করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার বউ আমার বাচ্চাগুলোকে ভালোভাবে টেক কেয়ার করতেছে, বিধায় আমি এরকম রং করে বিশ্বব্যাপী ঘুরতে পারতেছি। বউকে এটা নিয়ে কখনো ধন্যবাদ দেওয়া হয় নাই। যদিও আমার বউ সবসময় বলে যে আমি টোটো কোম্পানির ম্যানেজার, আমি কোনো কাম কাজ করি না। এই যে ম্যাজিক সিটি লেখা এখানে। ভিডিওটা শেষ করব, জাস্ট কেমন লাগলো জানাবেন। আলাবামার বার্মিংহামের শহরটার কয়েকটা দৃশ্য আপনাদেরকে দেখাইছি। যারা লন্ডন থেকে দেখেন বা যারা ইংল্যান্ডেও গেছেন, একটু জানাবেন যে এখানকার স্ট্রাকচারগুলো সেরকম কিনা। যেমন এই বিল্ডিংটা দেখে আমার কাছে তাই মনে হচ্ছে। দেখেন কি সুন্দর ঘাসগুলো সমান্তরালে কাটা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সন্ধ্যা নেমে আসতেছে, এই জন্য ঝিলিক বাতিগুলো জ্বলতেছে।
তো ভিডিওটা শেষ করব জাস্ট বার্মিংহাম শহরের এক ঝলক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন এই জায়গায় প্রকৃতিটা অনেক সুন্দর। এবং মনে হচ্ছে সোনালু গাছের পাতা। হ্যাঁ হ্যাঁ, দেখেন প্রকৃতি কত সুন্দর। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন একটু কমেন্টস করবেন, এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং যেমনটি বললাম, এখন আমি বলি যারা ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমেরিকার আরও কিছু অঙ্গরাজ্যে আমি ঘুরবো আপনাদেরকে সাথে নিয়েই, আপনারাও আমার ঘোরার সাথী হিসাবে থাকবেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।